হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আপনি যদি স্মার্টফোন চালান তাহলে সেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা দেখব কী করে মেসেঞ্জারের আপনি অনেক ধরনের সেটিং সম্পর্কে আইডিয়া পেতে পারেন, অথবা আপনার মোবাইলের ফোন কেউ চালাচ্ছে কিনা, আপনার ফেসবুক কেউ চালাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন যাওয়া যাক। আজকে প্রথমে মেসেঞ্জারে আমরা যাব। মেসেঞ্জারে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো আপনার ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট হয়েছে। আমি প্রথমটাতে ক্লিক করার পরে দেখুন আমি এখানে অনেকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, উনি তার বিষয়ে একটা লাইক দিয়েছে। তো আপনি যদি চান যে ইনার সাথে আপনি খুব সিক্রেটলি কথা বলবেন, অর্থাৎ এই কথার বাইরে, অর্থাৎ মেসেঞ্জারের এগেনস্টে আর একটা মেসেঞ্জার তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে জাস্ট উপরের দিকে আপনার যে আই চিহ্ন আছে, এই আই চিহ্নতে প্রেস করুন। আই চিহ্নতে প্রেস করার পরে দেখুন এখানে লেখা আছে গো টু সিক্রেট কনভারসেশন। জাস্ট এই সিক্রেট কনভারসেশন আপনি যে ক্লিক করেন দেখুন, অর্থাৎ নতুন আর একটা কনভারসেশন এরিয়া ক্রিয়েট হয়ে গেল। আমি কিন্তু তার সাথে আগে কথা বলেছিলাম, সেই বিষয়গুলো কিন্তু এখানে আসেনি। সো প্রত্যেকটা মানুষের সাথে যখন আপনি কথা বলবেন, তার এগেনস্টে আপনি এই সিক্রেট কনভারসেশন যদি আপনি করে থাকেন, তাহলে ওই ভিডিওগুলো বা ওই কথাবার্তাগুলো কখনও কেউ কোনো দিন ফ্ল্যাশ করতে পারবে না। সো এটা একটা চমৎকার আইডিয়া। সো আপনি চাইলে এই মেসেঞ্জারের এই সিক্রেট কনভারসেশন কথা বলে সবার সাথে সুন্দরভাবে আলোচনা করতে পারেন। সো এরপরে আমি আপনাদেরকে যে সেটিংটা দেখাবো সেটা আরও চমৎকার এবং খুবই উন্নত মানের। দেখুন আপনার ফোন হয়তো অন্য কেউ নিয়েছে, হয়তো আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড হয়তো আপনার অজান্তে কেউ জেনে গেছে। আপনার সেই ফেসবুককে অন্য কেউ চালাচ্ছে কিনা, বা এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে আপনার ফোনের ঢুকে, অথবা তার ফোনে ঢুকে, বা তার কোনো মেসেঞ্জারে ঢুকে সে আপনার ফেসবুক যদি চালায়, তাহলে আপনি কী করে ট্রেস করবেন? সো এটা জানার জন্য সুন্দর একটা ওয়ে আছে। দেখুন এটা জানার জন্য জাস্ট আপনাকে যেতে হবে নিচের দিকে। দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেটিং। এই অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড লগিং। এই সিকিউরিটি লগিংয়ে ক্লিক করুন। সিকিউরিটি লগিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে YY9 2018 এইখানে আমি অ্যাক্টিভ আছি। আপনি সি মোড়ে দেখুন যে আমি আসলে অন্য কোনো মোবাইলে অ্যাক্টিভ ছিলাম কি না, বা আমার ফেসবুকের অ্যাকাউন্ট কেউ চুরি করে বা হ্যাক করে অন্য কেউ চালাচ্ছে কিনা আপনি এখানে দেখতে পাবেন। অর্থাৎ কেউ যদি আপনার মোবাইলের ফেসবুক মেসেঞ্জার সব কিছু নিয়ে বা অথবা অ্যাকাউন্ট হ্যাক করে অন্য কোথাও চালায়, তাহলে এই জায়গাতে আপনি আপনার যখন ঢুকবেন বা দেখবেন তখন আপনি সেটা দেখতে পারবেন। সো এটা একটা দারুণ সেটিংস। সো আপনারা চাইলে এগুলো দেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে অনেক নিরাপদ করতে পারেন। সো এরপরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা আসলে অনেক সুন্দর। যেমন দেখুন এখানে পুরোটা সাদা মোডে আছে। আপনি চাইলে এই সাদা মোডকে সুন্দর একটা কালারে রূপান্তর করতে পারেন। দেখুন ব্ল্যাকে চলে গেল। আবার এখানে এই ডার্ক মোড আছে, এই ডার্ক মোডে ক্লিক করুন, আবার দেখুন সাদা মোডে চলে আসবে, টোটালটাই ব্ল্যাক। দেখুন অসাধারণ একটা দৃশ্য। তো চাইলে আপনারা এটাকে অনেক সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারেন। দেখুন জাস্ট এরপরে আমি আপনাদের যে সেটিংটা দেখাবো সেটা আরও অনেক সুন্দর এবং আপনার প্রয়োজন হতে পারে। জাস্ট এখানে আবার ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন নিচের দিকে SMS নামের একটা অপশন আছে। অর্থাৎ এই SMS-টা হচ্ছে মেসেঞ্জারের SMS। আপনার মোবাইলে প্রতিদিনই হয়তো 10টা-15টা করে SMS আছে। আপনার মোবাইলে SMS ফ্যাক্টরগুলো একদম ভরে শেষ হয়ে যায়, অনেক মেসেজ আসে না। কিন্তু আপনি যদি এই SMS-টা এখান থেকে অন করে দেন, তাহলে কিন্তু আপনার সকল মেসেজ, অর্থাৎ আপনি দেখুন আমি প্রথমে আপনাকে দেখাই, আমার এখানে মেসেঞ্জারে কোনো SMS নাই। নর্মালি আমার ফ্রেন্ডগুলো এখানে লিস্টে আছে। আমি যদি অন করে দিই, দেখুন আমার মোবাইলে যে মেসেজগুলো আসবে সেই মেসেজগুলো কিন্তু নর্মালি আপনার মেসেঞ্জারে চলে আসবে। অর্থাৎ বাইরে এক্সট্রা করে কোনো মেসেজ আসবে না। আপনি চাইলে মেসেজও আপনার মেসেঞ্জারে নিয়ে নিতে পারেন। দেখুন এখানে SMS আছে, আমি SMS-এ ক্লিক করলাম। SMS ক্লিক করলে সাধারণত এটা অফ থাকে, আপনার জাস্ট একটা অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর জাস্ট চেঞ্জে ক্লিক করে দিন, এবং চেঞ্জে ক্লিক করার পরে দেখুন এটা অটো অন হয়ে গেছে। এটা অটো অন হয়ে যাওয়ার পরে আপনার দেখুন সবগুলো চলে আসছে এখানে, অটো SMS সব কিছু ডিফল্ট এভরিথিং ডিফল্ট। দেখুন এখানে কিন্তু অলমোস্ট দেখুন আমার ফ্রেন্ড সার্কেলও আছে। আবার দেখুন আমার কাছে আজকে যে মেসেজগুলো আছে সেগুলোও কিন্তু এখানে শো করছে। সো আপনি চাইলে মেসেঞ্জারও এই বিষয়গুলোকে আপনার সবগুলো নিয়ে আসতে পারেন। সো এরপরে আপনাকে যেটা দেখাবো সেটা আরও অনেক চমৎপ্রদ এবং অসাধারণ লাগবে। দেখুন তারপরে আবার ওইখানে যাওয়ার পরে এটা ডার্ক মোডটাকে আমি অফ করে দিলাম। এরপরে দেখুন সিম্পল একটা ওয়ে আছে, সেটা হচ্ছে চ্যাট হেড অন। অর্থাৎ এই যে চ্যাট হেড অন, যখন আপনি দেখেন মেসেঞ্জারে কেউ ফোন দেয় বা কেউ কথা বলে বা কোনো মেসেজ দেয়, তখন একটা শর্টকাট হয়ে
একদম মোবাইলের সামনে চলে যায়। অর্থাৎ আমি যদি এটা অন করে রাখি তাহলে দেখবেন যে মেসেঞ্জারে আপনি না ঢুকেই মেসেঞ্জারে, অর্থাৎ আমি যদি এটা অন রাখি তাহলে এই মেসেঞ্জারে আপনি না ঢুকেই ঠিক বাহিরেই এটার একটা কিপার পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে যখন কেউ এসএমএস দিবে দেখবেন আপনি মোবাইলে এখানে আছেন, এখন এখানে কোনো মেসেঞ্জার নেই, এখানে আপনার সেই ফ্রেন্ড লিস্টের কথা এটা চলে আসবে। অর্থাৎ এই মেসেঞ্জারে এটা একটা দারুণ সুবিধা। মেসেঞ্জারের এই সুবিধাগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন। এর পরবর্তীতে আমি মেসেঞ্জার সম্পর্কে আরও অনেক জটিল এবং সুন্দর সুন্দর বিষয়গুলোকে আপনার সামনে উপস্থাপন করব। ততক্ষণটি আমাদের ভিডিওটি ভালো লাগলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে থাকুন। ধন্যবাদ সবাইকে।